আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। আমরা উইকলি চার্টে আছি, ইন্ট্রাডে ডাটাতে আছি। তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের বর্তমান আপট্রেন্ডটা শুরু হয়েছিল মে ২০২৫ সাল থেকে এবং কারেন্ট যে ট্রেন্ড সেটা শুরু হয়েছে নভেম্বর ২০২৫ থেকে। আমাদের আপট্রেন্ডটা এখন চলমান আছে। এই প্রেক্ষিতে আমরা এখন চলে আসলাম ডেইলি টাইম ফ্রেমে ফ্রম উইকলি টাইম ফ্রেম। এখানে আমরা দেখতে পাচ্ছি ৪ঠা জুন একটা তারিখ দেখানো আছে। ৪ঠা জুন হচ্ছে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের অ্যাপয়েন্টমেন্টের তারিখ। তো উনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন আপট্রেন্ডে। তো আমাদের এখানে এক ধরনের আলোচনা আছে যে উনার বিএসইসি চেয়ারম্যানের অ্যাপয়েন্টমেন্টের কারণেই মার্কেটটা আপট্রেন্ড আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের প্রকৃতপক্ষে আপট্রেন্ড ছিল তারও অনেক আগে এবং বর্তমান ট্রেন্ডটা নভেম্বর ২০২৫ সাল থেকে আপট্রেন্ডে আছে। আমরা যেমনটা এর আগে আলোচনা করেছি যে 1 2 3 ট্রায়াঙ্গেল 4 দেন 5 এর আবার সাবডিভিশন আছে। এটা 1 2 3 4 চলমান আছে এবং 5 সর্বশেষ এই ট্রেন্ডের সমাপ্তি ঘটবে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের টার্গেট নিয়ে আলোচনা করেছিলাম এর আগে। তো সেইটা আমরা আলোচনা করব যথাসময়ে, আজকে না, কারণ আজকে এখন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। একই সাথে আমরা দেখতে পাই এখানে যে ২রা অগাস্ট ২ অগাস্ট ২০২৬ এই ডেটে বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার জারি করে যে আমাদের নীতি সুদ হার 50 পয়েন্ট কমেছে, অর্থাৎ আগে ছিল 10.৫%, এখন করেছে 9.৫%। এবং বাংলাদেশ ব্যাংক আশা প্রকাশ করেছে যে এর ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি হবে এবং বেকারত্ব কমবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এর ফলে ইকোনমিতে টাকার পরিমাণ বাড়বে, ফলে মার্কেট বাড়বে, এই ধরনের একটা আলোচনা হয়ে থাকে। কিন্তু আমরা প্রকৃতপক্ষে দেখছি যে নীতি সুদ হার বাড়ালে মার্কেট বাড়ে, এই ধরনের আলোচনা আছে, কিন্তু আমরা প্রকৃতপক্ষে দেখছি যে নীতি সুদ হার কমালে পরে মার্কেট বাড়ে। কিন্তু আমরা প্রকৃতপক্ষে দেখছি যে নীতি সুদ হার বাড়ানোর ফলেও মার্কেট বাড়ে নাই। তো এখানে আবার একটা যুক্তি আসতে পারে যে এটা সময় লাগবে, কিন্তু আমরা তো জানি যে মার্কেট হলো খুব সেন্সিটিভ, ওভার সেন্সিটিভ একটা জায়গা। তাহলে যখনই পজিটিভ নিউজ আসবে তখনই অথবা তার আগেই সে মুভ করবে, কিন্তু এখানে আমরা দেখছি সেটা হয় নাই। এর কারণ হইল যে প্রকৃতপক্ষে মার্কেট তার নিজস্ব আইনে, নিজস্ব গাইডলাইনে, নিজস্ব প্যাটার্নে, নিজস্ব সাইকেলেই চলবে। ভালো নিউজও এখানে কাজ করে নাই, বিকজ মার্কেট সাইকেলটা হচ্ছে ছোট টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডে আছে। তো এখন আমরা যেমনটা আলোচনা করেছিলাম গত সপ্তাহে এবং আগের সপ্তাহগুলোতে, যে আমরা এখনো বলছি যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, এবং মার্কেটের আপ ট্রেন্ড শেষ হয় নাই। এবং একই সাথে ছোট টাইম ফ্রেমে আমরা বলছি আওয়ারলিতে মার্কেট কারেকশন আছে এবং এই কারেকশন কমপ্লিট হয় নাই। এখন খুব আমরা
উইকলি চার্টে আসলাম। এখানে মূলত দেখা যাচ্ছে যে মার্কেট কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যেই আছে। তাহলে আমরা এর আগে বহুবার বলেছি ইন এনি টাইম ফ্রেম, এটা আওয়ারলি হোক, ডেইলি হোক, উইকলি হোক, মান্থলি হোক, ইন এনি কান্ট্রি, ইন এনি মার্কেট, ইন এনি ইন্ডেক্স, সাইডওয়েজ মুভমেন্ট ইজ এ কারেকশন। তাহলে সাইডওয়েজ মুভমেন্টে আমরা এই কারেকশনটা পেয়েছি এবং আমরা বলেছি যে গত সপ্তাহ পর্যন্ত যখন সাইডওয়েজ মুভমেন্ট থাকবে তখন দুই ধরনের প্যাটার্ন তৈরি হইতে পারে। এক ধরনের প্যাটার্ন হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম গত সপ্তাহে, সেটা হলো ট্রায়াঙ্গেল। আরেকটা হতে পারে সেটা হলো ফ্ল্যাট। ট্রায়াঙ্গেল এবং ফ্ল্যাট সম্ভব। তাহলে আমরা গত সপ্তাহে ট্রায়াঙ্গেলই আলোচনা করেছিলাম যে এখানে ট্রায়াঙ্গেল হইতে পারে। এখানে ট্রায়াঙ্গেল হইতে পারে। ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করার পরে আমাদের যে ওয়েভ 5 আপ ট্রেন্ড যাবে এবং 5 ওয়েভ কমপ্লিট করবে, যদি না সেটা এক্সটেনশন হয়। তো গত সপ্তাহে আমরা বলেছি উইকলি, ডেলিতে আপ ট্রেন্ড আছে, আওয়ারলিতে ডাউন আছে। সেই ডাউন এখনো পর্যন্ত চলমান আছে, কারেকশন কমপ্লিট হয় নাই। এখন আমরা আওয়ারলি টাইম ফ্রেমে চলে আসলাম। আওয়ারলি টাইম ফ্রেমে এসে আমরা যে দেখব যে বর্তমান ডাউন ট্রেন্ডটা কোন পর্যন্ত চলতে পারে। তাহলে একটা হইল বর্তমান আপ ট্রেন্ডের বর্তমান আপ ট্রেন্ডের সাপেক্ষে এর ফাঁকে আমরা বলতে পারছি যে আমাদের এই হায়ার হাইও করতে পারে নাই এবং লোয়ার লো করতে পারে নাই। 78.6%-এ 5811 হইতে পারে। আরেকটা হিসাব হইল যে ওয়েভ এর রেসপেক্টে 61.8% ফিবোনাসি লেভেলে, তাহলে 5820 এবং 5812 এইখানে একটা জোন আছে। এইটাই এখন এই ডাউন ট্রেন্ডের জন্য একটা সাপোর্ট জোন হিসাবে কাজ করবে এবং খুব পরিষ্কারভাবেই যে আমাদের এর আগের একটা সাপোর্ট, এটাকে আমরা সাপোর্ট হিসাবে নিতে পারি এবং দেখা যাচ্ছে যে এই সাপোর্ট এবং আমাদের সাপোর্ট জোন একই জায়গায় আছে। সুতরাং 5812 থেকে 5820 এই জোনটাকে আমরা সাপোর্ট হিসেবে কল্পনা করতে পারি বা ধরে নিতে পারি ইন কেস অফ ট্রায়াঙ্গেল প্যাটার্ন। ট্রায়াঙ্গেল প্যাটার্নের ক্ষেত্রে আমাদের এটা কাজ করবে। আর যখন লোয়ার লো করে ফেলবে, এটা হচ্ছে যখন লোয়ার লো করে ফেলবে তখন ট্রায়াঙ্গেল প্যাটার্নটা ইনভ্যালিড হয়ে যাবে। তাহলে আমাদের ইনভ্যালিডেশন একটা হচ্ছে 5777। এর আগে ওইটা আমরা আলোচনা করেছিলাম। 5777 হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেলের জন্য ইনভ্যালিডেশন লেভেল। এখন ইনভ্যালিডেশন হলে তখন সাপোর্টটা কোথায় থাকতে পারে সেটা হালকা করে আমরা একটু বলতে পারি। সেটা হচ্ছে 138.2% ফিবোনাসি লেভেলে 5720, 5720 এবং এখানে একটা 161.8% ফিবোনাসি লেভেলে এখানে একটা রেজিস্ট্যান্স আছে।
তাহলে আগামী সপ্তাহের জন্য আমরা যা দেখতে পারি সেটা হচ্ছে যে এই যে আমরা দুই সাইডওয়েজ মুভমেন্ট হলে দুই ধরনের প্যাটার্ন হইতে পারে। একটা হলো ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের জন্য আমাদের ইমিডিয়েট যে ডাউন হচ্ছে, এই ডাউনের সাপোর্টটা হচ্ছে 5812 থেকে 5822 এর মধ্যেই এটা সাপোর্ট পাবে ইন কেস অফ ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। আর ট্রায়াঙ্গেলটা যদি ইনভ্যালিড হয়ে যায় তাহলে কি করে বুঝবো যে ট্রায়াঙ্গেলটা ইনভ্যালিড হয়ে গেল? এটা 5777 এর নিচে যখন চলে আসবে তখন ইনভ্যালিড হয়ে যাবে, তখন আমাদের সাপোর্ট হয়ে যাবে 138.2% ফিবোনাসি লেভেল। এই একটা কাছাকাছি সাপোর্ট আছে এবং এর চাইতে শক্তিশালী সাপোর্ট হচ্ছে 161.8% ফিবোনাসি লেভেলে 5682 এর আগে আমরা আচ্ছা আজকে আর ওয়েভ 5 এর অর্থাৎ মার্কেট কোন পর্যন্ত যেতে পারে সেটা আমরা এর আগে আলোচনা করেছি। এই কারেকশন কমপ্লিট হলে আমরা পুনরায় মার্কেট উপরের দিকে কোন পর্যন্ত যেতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তী এপিসোডে। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।